আরে মায়া, তুমি ধান কাটছো? মায়া, মায়া শুনছো? জি স্যার, বলেন। তুমি ধান কাটছো, কলেজে যাবে না? তুমি তো গতকালকেও কলেজে যাওনি। ইয়ে মানে স্যার, আমি কলেজে যাব, আমার 2-3 দিন লেট হবে, কারণ স্যার বাসায় অনেক কাজ, তো তাছাড়া ধান কাটাও এখনো শেষ হয়নি। ধান কাটা শেষ করে তারপরে কলেজে যাব। আরে কি বলছো তুমি? 2 দিন বাদেই তো তোমার পরীক্ষা। এভাবে যদি গাফিলতি করো তাহলে তো পরীক্ষায় ফেল করবে। ইয়ে মানে স্যার, ফেল করলেও কি করব, তাছাড়া আমরা গরিব মানুষ তো। এসব কথা না হয় একদিন আপনাকে খুলে বলবো। আপনি এখন যান, আমার 2 দিন লেট হবে। আরে চলো তো, এখানে সময় নষ্ট করে লাভ নাই। আর ওরা ঘাস কাটবে না ধান কাটবে এটা তো তোমার দেখার দরকার নেই, তাই না? সবাই যদি শিক্ষিত হয় তাহলে চাষবাস কি করে খাবে বলো? চলো তো, এদের মতো মেয়েরা চাষবাসই করবে, চলো আমরা যাই। ভাই, ধান কাট। আচ্ছা শোনো, আমি তো ভুলেই গেছিলাম, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে। তুমি একটা কাজ করো, আমার ক্লাসটা তুমি একটু নিও, আমি যাবো আর আসবো। ঠিক আছে, তাহলে তুমি যাও। আরে শোনো, আরে কি কাজ? ভাই, তুই এইগুলা নিয়ে আয়, যে ধান ওই যে ওইখানে এক মোটা আছে, সামনে আয়, কাছিটা নিয়ে আয়। ভাই জানিস, এই সবগুলা ধান যদি আজকে না কাটতে পারি তাহলে মালিক আজকে বেতন দিত না। যেভাবে হোক ভাত খায়া, তোর কইলে ভাত খায় জিরামু না। মায়া, মায়া, আমি তোমার টিচার। আরে স্যার, আপনি এখানে? আপনি তো কলেজে যাচ্ছিলেন। হ্যাঁ, কলেজে যাচ্ছিলাম, কিন্তু মায়া তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু চলো না কথা বলি। স্যার, কথা বলবেন? কি কথা? তাছাড়া এইভাবে রাস্তায় দাঁড়িয়ে যদি কথা বলি লোকজন কানাঘুষা করবে। আপনি একটা কাজ করেন, ওই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওইটা আমার বাড়ি। চলেন আমার বাড়িতে গিয়ে একটু বসে তারপর কথা বলেন, আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় চলো, আসো। আচ্ছা চলুন। আসলে তোমাকে বলতে চাচ্ছিলাম না, ঠিক আছে বাসায় যে বলবো, আসো। আহেন স্যার, এই যে সামনে আমাকে বাড়ি, আর যে বাড়িতে ধান রাই খাইছি না ওটা হচ্ছে আমার চাচার বাড়ি। ওই চাচার জমিতে কাজ করি, কাজ করার পর যে টাকা দেয় ওই দিয়ে সংসারের দিক চলে। স্যার চলেন। এ ভাই আয়। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? স্যার, আমার বাড়িতে আমার মা আছে, আর আমার এই যে একটা ছোট ভাই আছে। আর এই অসুস্থ মা, আমার ভাই, তাছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই স্যার। আর স্যার, আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কলেজে কেন যাই না, কলেজে কিভাবে যাব। তাছাড়া এই যে সংসারের সমস্ত কাজ বাজ, সংসার খরচ সব আমার আর আমার এই ছোট ভাইয়ের বহন করতে হয়। আমরা 2 ভাই বোন যখন যেখানে কাজ পাই তখন সেই কাজই করি। এই যে দেখেন, মাঝে মাঝে ধান চাষ করি, ধান কাটি, এর জমিতে কাজ করি, এর বাসায় কাজ করি, ওর বাসায় কাজ করি। সেই কাজ করে যা টাকা পাই সেই টাকা দিয়ে আমার সংসার চালাতে হয়। আর আমার এই যে অসুস্থ মা দেখছেন, তার ওষুধ পানি কিনতে হয়। এত কিছু আমি একা একটা মেয়ে করে কিভাবে কলেজে যাব বলেন? তাছাড়া আমি যে কলেজে যাব, আমারও তো কলেজে গেলে কিছু খরচ আছে, সেই খরচটা কে বহন করবে বলেন? তাছাড়া মা স্ট্রোক করার পর থেকে বাক প্রতিবন্ধী হয়ে গেছে, কোনো কথা বলতে পারে না। মায়ের সবকিছু তো আমাকেই দেখতে হয়। আমার মা ছাড়া আর ভাই ছাড়া এই দুনিয়াতে কেউ নেই। এই যে আমার ছোট ভাইটা দেখছেন, ও ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করেছে, পরে ওর লেখাপড়ার খরচটা দিতে পারিনি বলেও ওর লেখাপড়াটাই বন্ধ হয়ে গেছে। এর মাঝে আমি কিভাবে কলেজে যাব বলেন স্যার? আচ্ছা ঠিক আছে স্যার, এগুলো বাদ দেন, আপনাকে এই কথাগুলো না হয় আরেকদিন পরে সবকিছু খুলে বলবো। ভাই দেখ তো ঘরের ভিতরে স্যারকে বসতে দেওয়ার মতো কোনো কিছু আছে কিনা। স্যার, কিছু মনে করবেন না, আসলে আমরা গরিব মানুষ তো, আপনাকে যে বসতে দেব এমন কোনো কিছুই নেই আমাদের ঘরে। আর মা, মা, এই যে আমার কলেজ টিচার, এই যে আমার কলেজ টিচার আসছে আন্টি, আসসালামু আলাইকুম। হ্যাঁ মা, এইটা আমার কলেজ টিচার। স্যার, দেখতেই তো পাচ্ছেন আমার মা কোনো কথা বলতে পারে না, এইভাবেই কষ্টে চলছে আমাদের জীবন। আচ্ছা মায়া, আমাকে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তাছাড়া যে কারণে তোমার বাড়িতে আসছি,
তোমার সাথে আমার কিছু কথা ছিল, জাস্ট 2 মিনিট কথা বলে চলে যাব, আমার আবার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। আসো। আচ্ছা ঠিক আছে স্যার, একটু বসেন না। না না, বসতে দিতে হবে না, আসো। জি স্যার, এবার বলুন। আসলে মায়া, যে কারণে তোমার বাড়িতে আসছে আর কি, আমি চেয়েছিলাম যে কথাগুলো তোমাকে অন্য এক সময় বলবো, কিন্তু আজকের এই পরিস্থিতি দেখে আমার মনে হচ্ছে যে কথাগুলো তোমার বলা জরুরি। আমি তোমার বাড়িতে আসছি, তোমার ফ্যামিলির সাথে কথা বলতে আসছিলাম, কিন্তু তোমার বাড়িতে এসে যেটা দেখলাম, তোমার একটা মা আছে বাক প্রতিবন্ধী, আর তুমি তোমার ছোট ভাইটাকে নিয়ে মানুষের বাড়ি খেটে খাচ্ছ। বিষয়টা না সত্যি আমার খুব খারাপ লেগেছে। আমি যে কথাটা বলবো বলবো ভাবছি তোমাকে, আর সে কথাটা তোমাকে যে কিভাবে বলি, মানে বলেই ফেলি। সত্যি কথা বলতে, প্রথম যেদিন তোমাকে আমি দেখি কলেজে, সেদিন থেকে আমার একটা তোমার প্রতি ভালো লাগা কাজ করে। এমনকি তোমার টিচার হয়ে কথাটা যে কিভাবে বলি, আমি তোমাকে ভালোবাসি, আর তোমার সব কিছু জেনেই আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি রাজি থাকো, শুধু তুমি নও, তোমার পরিবারের সবার দায়িত্ব আমি নেব। তুমি বলো, তুমি রাজি আছো? আমি তোমাকে বিয়ে করব। স্যার, আপনি এসব কি বলছেন? তাছাড়া আপনি তো বিবাহিত। হ্যাঁ, আমি বিবাহিত। তাছাড়া আমার জীবনে এমন কিছু ঘটে গেছে, সেগুলো না হয় তোমাকে পরে এক সময় শেয়ার করব। তোমাকে আমি যেটা বলেছি, তুমি একটু ভেবে দেখো কি করবে। আমি তো ভেবেছিলাম তোমার মায়ের সাথে কথা বলবো, কিন্তু তোমার মা তো বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। তাই ডিসিশনটা তোমার কাছে, তোমার লাইফ, তোমার ডিসিশন। একটু ভেবে আমাকে জানিও। আর আমি বিবাহিত, এটা তোমাকে নয় পরে এক সময় বলবো। আমার আবার কলেজে লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে আসি। হ্যাঁ, আর হ্যাঁ, ভেবে কিন্তু অবশ্যই জানাবে আমাকে। আরে স্যার, এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার আমাকে ভালোবাসে কই? স্যারকে তো কখনো আমাকে ওই নজরে দেখতে দেখিনি, বা আমিও তো স্যারকে ওই নজরে কখনো দেখিনি। মা, আজকে আমার টিচার এসেছিল না, সেই টিচার আমাকে কি বলেছে জানো? সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। স্যার আমাকে বিয়ে করতে চায়। তুমি তো কথা বলতে পারো না, তুমি তো বাক প্রতিবন্ধী, তাই সে তোমাকে কিছু বলেনি, সে আমাকেই বলে গেছে। এখন আমি তাকে কি উত্তর দেব মা, কিছু বুঝে উঠতে পারছি না। আচ্ছা আসো, লেট হয়ে যাচ্ছে তো। আচ্ছা শোনো, দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি গতকালকেও একটা বাহানা দিয়ে কোথায় যেন চলে গেছো, আমি কিন্তু কিছু হইলেও বুঝতে পারতেছি। কি বলছো তুমি? কিসের বাহানা? বললাম না আমার একটা জরুরি কাজ ছিল। কাজ ছিল না কি ছিল আমি তো সবই বুঝতেছি, তাই না? আমি তো আর বোকা না। তোমার ক্লাসের একটা মেয়ে আছে না, মায়া নাম করে, কি যেন, তাকে তুমি সময় দাও, তার পরীক্ষার ফি তুমি দাও। আমি মনে হয় কিছুই বুঝি না, তাই না? ওই এই কথা? তুমি যে মেয়েটার কথা বলছো, মায়া নাম করে, ও আসলে অনেক গরিব ঘরের মেয়ে। ওর বাড়িতে গেছিলাম, ওর মা বাক প্রতিবন্ধী, ওর কেউ নাই, সংসারটা চালাতে অনেক কষ্ট হয়ে যায়, তারপরে লেখাপড়ার খরচ, তাই ওর ফিটা দিয়েছি, তাছাড়া কিছু না। হ্যাঁ হ্যাঁ, সবই আমি বুঝি। আর এত যদি ভাল লাগে তাহলে বিয়ে করে বাসায় নিয়ে আসো না। আমি কষ্ট করে খাটনি করে টাকা ইনকাম করি, আমার সংসারে খরচ করি, আর তুমি অন্য মেয়ের ফি দিয়ে আসো, তাই না? আমি আর বুঝি না। উফ, মানে এত হাইপার হওয়ার কি আছে? বললাম তো যে মেয়েটা গরিব, আমি তার ফিটা দিয়েছি, তো কি এমন ক্ষতি হয়েছে? এখন দাঁড়িয়ে কি গল্প করবো? তাছাড়া আকাশের অবস্থা ভালো না, চলো, লেট হয়ে যাচ্ছে তো। তুমিই যাও, তোমার সাথে আমার যেতে হবে না, আমি একা যেতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আসো। মায়া, তুই এখানে কেন আইছিস? তোর আমি কইছি না তুই আমার আশেপাশে আওয়ার চেষ্টা করবি না? আরে তুই আমার লগে এরকম খ্যাস খ্যাস করস কেন? তুই জানোস না আমি তোরে ভালোবাসি, এর লেগে একটু দেখতে আহি তোরে, এরকম করলে হয়? দেখ রাজু, তুই আমার এইভাবে বিরক্ত করিস না। তাছাড়া তুই এই যে এইভাবে আইসস, এলাকার আশেপাশে মানুষজন দেখলে কি মনে করবে ক? তাছাড়া আমি গরিব মানুষ, আমার মায়ের আর ভাইরে লই আমি টেনশনে আছি, আর তুই আইসা প্রতিদিন এখানে ওহানে উকি দিয়ে থাইস। দেখ,
এরকম করিস না। এরকম যে কেন করস তুই আমার লোকে আমি বুঝি না। তোরে আমি কইছি না যে তোরে আমি ভালোবাসি, আর তোরে আমি ভালোবাসা বিয়া করলে তুই যদি আমার বিয়া করস তাহলে মানুষের বাড়িতে তো তোর এমনি কাম করা লাগবে না। আমি তোর সংসার চালাম, তোর ভাই তোর মা আমি দেখবো। তুই বুঝোস না কা, সেই ছোট্টবেলার থেকে আমি তোর পিছনে ঘুরে আইতেছি, তোরে বলি যে তোরে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা বোঝার চেষ্টা করস না। কেন এরকম করস? এই তুই চুপ কর, অনেক ফাপড় ছাড়ছো। ওই তোর ফাপড় তোর এই বাম পকেটে রাখ, বুঝছস? তোর নিজেরই তো থার জায়গা নাই, তুই আবার আমারে স্বপ্ন দেখাস আমার মায়েরে আমারে আমার ভাইরে রাখবে। হ্যাঁ, তোর ইনকাম করে খাওয়ার লাগতো না আমাগো। যা এখানতে যা, আমার কাছে সমস্যা হইতেছে। যা এমন যা। করস কেন? যাইতে কইছি যা। আমি কিন্তু আবার আমু দেখিস, তোরে যাইতে কইছি তো সব। দেখিস আমি কিন্তু আবার আমু। এই তোরে যাইতে কইছি, তুই ভালোভাবে যা। মায়া, আরে স্যার আপনি এখানে? হ্যাঁ মায়া, আমি এখানে। তাছাড়া কালকে তুমি যেখানে কাজ করছিলে ওখানে খবর নিয়ে দেখলাম ওখানে তুমি নাই, তারপরে খোঁজ নিয়ে এখানে আসছি। বলছি, তোমাকে কালকে যে কথাটা বলেছিলাম তুমি তো কোনো কিছুর উত্তর আমাকে জানালে না। স্যার আপনি সব কি বলছেন? তাছাড়া আমি আপনার প্রশ্নের কি উত্তর দেব কিছু বুঝতে পারছি না। কোথায় আসমান আর কোথায় জমিন? আর কালকে আপনি যে কথাটা বলেছিলেন আমি তো ভেবেছিলাম ওটা আপনি মজা করে বলেছেন, হয়তো আমার কষ্ট দেখে এই কথাগুলো বলেছেন, কিন্তু আপনি যে এগুলো সিরিয়াস বলেছেন এটা আমি বুঝতে পারিনি। দেখেন স্যার, আমি এটা করতে পারবো না। না না মায়া, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি তোমার উপরে দয়া করে করুণা করে এসব কথা বলিনি। আমি যেটা বলেছি সিরিয়াস বলেছি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। সত্যি বলছি, তুমি যদি রাজি থাকো আমাকে বলো। আমি এই প্রশ্নের উত্তরের জন্য গতকালকে রাতে ঘুমাতেও পারিনি, এজন্য আজকে কলেজে না গিয়ে সোজা তোমার কাছে চলে আসছি। স্যার আপনি সব কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। আরে তোমার কিছু বুঝতে হবে না, যা বোঝার আমি বুঝে নেব। আর হ্যাঁ, কালকে থেকে আর মানুষের বাসায় কাজ করবে না। আমি তোমার কলেজের বেতন ফি সবকিছু দিয়েছি, তুমি সুন্দরভাবে পরীক্ষা দেবে। আমি তোমাকে বলেছি না, তোমার দায়িত্ব, তোমার মায়ের দায়িত্ব, তোমার ভাইয়ের দায়িত্ব সব আমি নিয়েছি। তুমি কালকে থেকে কিন্তু আর মানুষের বাসায় কাজ করবে না। আর যদি মনে করো যে তুমি আমার বাসায় গিয়ে আমার কাছে টিউশনি পড়বে, তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি যেটা বলেছি সেটা তুমি মনে রেখো। আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, আমার লেট হয়ে যাচ্ছে। আর যা বলেছি সেটা যেন মাথায় থাকে, ঠিক আছে? কি হচ্ছে এসব আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ আমার বাবা বেঁচে নেই বলে সবাই কি আমার সাথে মজা করছে, নাকি স্যার সত্যি সত্যি বলছে? কি গরম পড়ছে! বোমা, আমার ছেলে আসেনি? কি আপনার ছেলে এখনো বাসায় ফেরেনি? আর ফিরবেই বা কিভাবে? তার তো এখন কোনো পাত্তাই পাওয়া যায় না, না সে কলেজে থাকে না সে আমার সাথে যায়। তাছাড়া কি যে আর বলবো, সে তো কলেজের নাম করে সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে ঘুরে বেড়ায়, যেমন মা তেমন ছেলে। বোমা, মুখ সামলে কথা বলো। যেমন মা তেমন ছেলে মানে? ও বাবা, উচিত কথা বলছি দেখে কি একদম গায়ে লেগে গেছে? আমার ছেলে কেমন সেটা আমি জানি। আমার ছেলে পরিশ্রম করতেছে, 5 বছর হচ্ছে আমি রিটায়ার্ড হয়েছি। আমি রিটায়ার্ড হওয়ার পর থেকে আমার ছেলে অনেক কষ্ট করে এই সংসারটা চালাচ্ছে, আর তুমি আমার ছেলের নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। বোমা, তুমি মনে রেখো তুমি এই বাড়ির বউ। হ্যাঁ আমি জানি আমি এই বাড়ির বউ, আর বউ দেখে এখনো পর্যন্ত চুপ করে আছি। আর আমি যেদিন মুখ খুলবো না সেদিন আর মা আর ছেলে আমার হাত থেকে বাঁচতে পারবেন না। দেখো মায়া, তোমাকে আমি যে কারণে ডেকেছি, আমি ভেবেছিলাম তুমি কলেজে আসবে না, কিন্তু তোমার পরীক্ষার ফিও আমি দিয়েছি, তুমি পরীক্ষা দেবে, তুমি ভালো রেজাল্ট করবে আমি চাই। আর তোমাকে আমি কথাগুলো সিরিয়াস ভাবে বলেছি, তুমি কোনভাবে নিয়েছো আমি জানি না। সত্যি কথা বলতে আমার কোনো মানসিক শান্তি নেই। আমি হয়তো বিবাহিত, আমার বউ আছে, আমিও চাকরি করি, আমার বউও চাকরি করছে, সেক্ষেত্রে আমার সংসারে অশান্তি লেগেই আছে। আমার বাবা মারা গেছে অনেক আগে, আমার মা রিটায়ার্ড হয়েছে আজকে 5 বছর হয়েছে। মায়ের সাথে এই যে কলেজ থেকে যাওয়ার পরে বাড়িতে মানে ক্যাশ ক্যাশ আছেই আমার বউয়ের সাথে, মানে মায়ের সাথেও বনিবনা নেই, আমার সাথেও বনিবনা নেই। সে যে আমার স্ত্রী, মানে কি আর বলবো, সব সময় আমি একটা অশান্তির ভিতরে আছি। এজন্য আমি ডিসাইড করেছি যে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করে আমি আমার বাড়ি নিয়ে যাব। আমি আর এই অশান্তি নিতে পারছি না। আরো অনেক কথা যেগুলো বললে হয়তো তুমি কষ্ট পাবে। সত্যি কথা বলতে আমি মন থেকে একটু ভালো নেই। আমি আমার মাকে খুব ভালোবাসি, কিন্তু আমার বউ আমার মায়ের সাথে এত বাজে ব্যবহার করে যেটা আমি মেনে নিতে পারি না। দেখো আমি সারাদিন কত পরিশ্রম করি, এরপরে বাসায় গিয়ে যদি এরকম ঝামেলা সৃষ্টি করে তাহলে কিভাবে ভালো থাকবো বলো? এখন তুমি কি চাও না
আমার সাথে থাকতে? আমি একটু ভালো থাকতে চাই। মায়া, তুমি চুপ করে থেকো না, আমাকে কিছু বলো। দেখো, আমি একটু মানসিক শান্তি চাই, আমি একটু ভালোভাবে বাঁচতে চাই, কিন্তু তুমি যদি চুপ করে থাকো তাহলে কি করে হবে? আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। দেখুন স্যার, আমি আপনাকে কি বলবো সেটা ভেবে পাচ্ছি না। তাছাড়া আমি চাই না আপনাদের সংসারটা এইভাবে নষ্ট হয়ে যায়। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে, ভাবছিলাম তোমাকে বলবো না, কিন্তু না বলেও পারছি না। কি বলবি বল না। দেখো মা, তোমার পছন্দ মতো মেয়েকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু আজকে দেখো আমার শেষ পরিণতি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, ভবিষ্যতে আমার কি হবে আমি নিজেও বুঝতে পারছি না। এই জন্য ভাবছি যে আমার নিজের জীবনের ডিসিশন নিজেই নিতে হবে। মা, যে মেয়েটার কথা তোমাকে বলছি না, মেয়েটা অনেক গরিব, আমার কলেজের ছাত্রী, এমনকি ও পরীক্ষার ফিও দিতে পারে না, তাহলে বোঝো কতটা গরিব। মা, ওর বাড়িতে গেছিলাম, আমি ভাবলাম যে ওর বাড়িতে গিয়ে কথা বলে আসবো, কিন্তু ওর বাড়িতে যাওয়ার পরে আমি যেটা দেখলাম মা, সত্যি মানুষ এমনভাবে বেঁচে থাকে কি করে। মা, ওর একটা ভাই আছে, ওর সাথে কাজ করে, আর ওর মা আছে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। মা, সব কিছু দেখে না মেয়েটাকে আমি আরো ভালোবেসে ফেলেছি। এই জন্য আমি তোমাকে বলছি মা, তুমি যদি রাজি থাকো আমি মেয়েটাকে বিয়ে করব। দেখ বাবা, সবই তো বুঝলাম, তোর সাথে কথা বলার ভাষা আমার জানা নেই। আমার নিজের পছন্দ মতো মেয়েকে তোকে বিয়ে করিয়েছি, আর সেই মেয়েটা চাকরি করে মানলাম, কিন্তু সংসারের তো দায় দায়িত্ব নেবে, তা তো নেয় না। বরঞ্চ আমাকেই সব কাজ করতে হয়, রান্না বান্না করতে হয়, ঘর গোছাতে হয়। কাজের কথা বললে বলে কি আমি পারবো না, আমি কাজ পারি না, আমি বাড়িতে এক গ্লাস পানিও ঢেলে খাই না, আপনি আমাকে কাজের কথা কেন বলেন? তখন আমার কাছে না খুবই খারাপ লাগে রে বাবা। দেখ বাবা, আমি তোর মা হয়ে তোর বউয়ের জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, আর তুই আমার সন্তান, তুই কিভাবে এটা সহ্য করিস সেটা তো আমি সব বুঝি রে বাবা। তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর, আমি আর কিছু তোকে বলবো না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আমার যেটা মনে হয় আমি সেটাই করব। তুমি আমার মা, তোমাকে বলা প্রয়োজন ছিল তাই বললাম। দেখো, তোমাদের ডিসিশন মতো আমি বিয়ে করেছি, শিক্ষিত মেয়ে, কিন্তু দেখো সংসারের আজকের কি অবস্থা, না আমি ভালো আছি না তুমি ভালো আছো। মা, তুমি ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর আমার সামনে তোমাকে আমার বউ অপমান করবে, এটা আমি কিভাবে মেনে নেব? মাঝে মাঝে কি মনে হয় জানো মা, আমার মনে হয় ডিভোর্স পেপার আমার মাথার উপর দিয়ে ঘুরছে, কখন টপ করে আমার সামনে এসে পড়বে। এর থেকে বরং মা, এখনো সময় আছে, তোমার বয়স হয়েছে, আমি বিয়ে করেছিলাম তো তোমাকে দেখাশোনা করার জন্য, তো সেই তোমাকে যদি বাড়ির সব কাজ করতে হয়, তোমাকে যদি এই বয়সে সংসারের সব দায় দায়িত্ব নিতে হয়, তাহলে বিয়ে করে লাভ কি? এই জন্য মা আমি ডিসিশন নিয়েছি, আমি মায়াকে বিয়ে করব, কারণ মায়া অনেক ভালো মেয়ে। ও যদি চায় না মা, এই সংসারটা নিজের সংসার মনে করে তোমাকে আগলে রাখবে, আমাকে আগলে রাখবে, তোমাকেও ভালোবাসবে, আর আমারও খোঁজ খবর, আমার সব দায় দায়িত্ব নিতে পারবে না। মেয়েটা খুব ভালো মা। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে মেয়েটাকে একদিন নিয়ে আসবি, আর আমি চাই আমার সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখুক আমার ঘরের বউ, যেহেতু হচ্ছে না কি আর করব বাবা। আচ্ছা মা, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি সব কিছু দেখবো। আরে তুমি এখানে, আর আমি তোমাকে সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি, তুমি কখন আসছো? হ্যাঁ, আমি কলেজ থেকে একটু তাড়াতাড়ি চলে আসছি, আমার একটু কাজ ছিল আর কি। আচ্ছা যাই হোক, তুমি উপরে যাও, টেবিলে খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। কি, তোমার আজকেও কাজ ছিল? ও আচ্ছা, আর তোমার যে কি কাজ সেটা তো আমিই ভালো জানি। আর কি বললে আমি টেবিলে খাবার দিব? দেখো, তুমিও চাকরি করো, আমিও চাকরি করি, যেমন তোমার কষ্ট হয় তেমন আমারও কষ্ট হয়, নিজেরটা নিজে করে খাও। আসছে। বোমা দাঁড়াও, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের সাথে এভাবে কেন কথা বলছো? তো আপনার ছেলের সাথে আমি আর কিভাবে কথা বলবো বলুন আপনি? আপনার ছেলে প্রতিদিন কলেজে যাওয়ার নাম করে কলেজে যায়, কিন্তু তাকে কলেজে খুঁজে পাওয়া যায় না, সে যায় অন্য মেয়েদের সাথে ঘুরতে, আর সেখান থেকে সে এসে আমাকে বলবে টেবিলে খাবার দিতে। আমি কি তার খাবার নিয়ে বসে আছি? যার খাবার সে যেন নিয়ে খায়। বোমা, আমার ছেলের সাথে মুখ সামলে কথা বলো। আমার ছেলের রান্না আমার ছেলে করে খাবে মানে, তাহলে তুমি এই বাড়িতে আছো কেন? ও এই কথা, ঠিক আছে থাকলাম না আপনার বাড়িতে, গেলাম। মা, এভাবে চিৎকার চেঁচামেচি করে কোনো সমাধান হবে না। আসলে ভুলটা কি জানো, সেও শিক্ষিত, আমিও শিক্ষিত, এই জন্য তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা কখনো হবে না মা। আমি তোমাকে যেটা বলেছি তুমি মাথায় রাখো, আমি দেখছি বিষয়টা, তুমি কোনো চিন্তা করো না। তবে এই মেয়ের সাথে আমার সংসার করা মা সম্ভব না।
থাকলাম না লোকের বাড়িতে। উফ, নিজে জব করে নিজে সবকিছু করে লোকের কথা শুনতে হবে। বোমা, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি বুঝতে পারতেছেন না? আমার চাকরি আছে, আমি আমারটা করে খাইতে পারবো। আপনার ছেলের সাথে আমার থাকা হচ্ছে না। আচ্ছা চলে যাচ্ছি, ভালো থাকবেন। সময় হলে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আরে রাজু, ছাড় আমাকে। তুই সব কি করছিস? তোর মাথা ঠিক আছে? বাড়ি ভর্তি লোকজন, আর তুই আমার হাত ধরে এখানে টেনে নিয়ে আসছিস কেন? মায়া, কেন তোরে আমি এখানে নিয়ে আসছি তুই বুঝতেছস না? আরে আমি তোরে ভালোবাসি মায়া, ছোট্টবেলার থেকে আমি আমি তোরে ভালোবাসি। তোরে আমি কতবার করে কইছি যে মায়া, মায়া তুই আমার বিয়ে কর। তুই আমার কথা শুনোস না। আজকে আজকে তুই ওই পোলারে, বড় লোকের পোলারে তুই বিয়ে করতেছস। আজকে আমার টাকা নাই বইলা ওই ওই মাস্টারের বিয়ে করতেছস। মায়া বিশ্বাস কর, তোরে তোরে ছাড়া আমি আর বাঁচতাম না। আমি তোরে সত্যি অনেক ভালোবাসি মায়া। মায়া তুই বোঝার চেষ্টা কর মায়া। রাজু, তোর মাথা ঠিক আছে? তোকে আমি কতবার বলছি যে আমি তোকে ভালোবাসি না। তাছাড়া তুই ভালো করেই জানিস আমি গরিব। আমার বাবা অনেক ছোটবেলায় আমাদেরকে রেখে মারা গেছে। আমার একটা মা আছে যে স্ট্রোক করার পর বাক প্রতিবন্ধী হয়ে গেছে, কোনো কথা বলতে পারে না। আমার ছোট একটা ভাই আছে, আমার ছোট ভাইটা সংসারে কি বোঝে। তাই আমি ভাবছি ভালো একটা ছেলেকে বিয়ে করে যেন আমার মা আর ভাইয়ের দায়িত্বটা আমি নিতে পারি। এর জন্য আমি এই ছেলেটাকে বিয়ে করছি। প্লিজ তুই এর মাঝে কাটা হয়ে দাঁড়াস না, আমি চাই না। আর আমি কখনোই তোকে ভালোবাসিনি। হ মায়া, তুই তুই ঠিক কথাই কইছস। আমার কি আছে? কিচ্ছু নাই আমার। আসলে আমি ভুলে গেছি যে এই যুগে ভালোবাসার কোনো দাম নাই। টাকা পয়সা অর্থ সম্পদ হইলে মানুষ মানুষের ভালোবাসে, মনের কোনো দাম নাই। মায়া, তো একটা কথা কি জানোস? ছোট্টবেলার থেকে তুই যখন আমার সামনে দিয়ে যাইতি, তোর দিকে ছায়া থাকতাম। তোরে অনেকবার কইছি যে আমি তোরে ভালোবাসি, তুই আমার ফিরাই দিছিস। আর আজকে আজকে তুই আমার চোখের সামনে দিয়া আরেক বেটার বউ হয়ে যাবি। মায়া, তুই জানোস আজকে যখন আমি শুনছি রহিম আমার কইছে যে তোর বিয়া ঠিক হয়ে যেতেছে, আমি পুরো পাগল হয়ে গেছি। আমার মাথায় আসমান ভেঙে পড়ছে। ভাইয়া চল না আমরা পালানো যাই। রাজু, কোন মুখে তুই এই কথা বলছিস? তোর লজ্জা করে না? আচ্ছা রাজু, আমার দিকে তাকা। তুই যদি আমাকে একদিন হলেও ভালোবেসে থাকিস, তাহলে আমার এই সুসময়ে তুই রাস্তায় পথের কাঁটা হয়ে দাঁড়াবি না। প্লিজ রাজু, তুই আমার আমার রাস্তাটা ছেড়ে দে। আমার অন্তত আমার জন্য না হলেও আমার ওই বাক প্রতিবন্ধী মা আর আমার ওই ছোট ভাইটার জন্য হলেও তুই প্লিজ আমার জীবন থেকে পথের কাঁটা হয়ে দাঁড়াস না। তুই প্লিজ চলে যা। আমি যা কিছু করছি আমি শুধুমাত্র আমার মা আর ছোট ভাইয়ের জন্য করছি, বিশ্বাস কর। তাছাড়া আমার আর কোনো স্বার্থ নেই। আমি আমি আমার ওই অসুস্থ মা আর ভাইটাকে কার কাছে রেখে যাব বল? এই দুঃসময়ে যদি আমি তাদের পাশে না থাকি, তাহলে আমার মতো মেয়ে জন্ম দিয়ে তাদের লাভ কি বল? Please, তুই আমার রাস্তাটা ছেড়ে দে রাজু, আমি তোর কাছে হাত জোর করছি। যা, তুই চলে যা। তবে একটা কথা মাথায় রাখিস, কেউ না কখনো কারো মন ভাঙ্গা, কারো সংসার ভাঙ্গা সুখী হইতে পারে না। তবে আমি তোর লগে দোয়া করব, তুই সুখী হ। কিন্তু একটা কথা মাথায় রাখিস, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। তুই যদি ওই পোলারে বিয়া করস, তোর যদি বাচ্চাও হয়, তারপরে যদি তুই ফিরে আসতে চাস না, আমি তোরে আবার আমার এই বুকে আগলাই নেব, ভালোবাসবো। শুধুমাত্র তোর সুখের কথা চিন্তা করে আজকে আমার ভালোবাসার আমি মাটি দিলাম। যা, সুখী হ তুই।
মা, ও মায়া, যার কথা তোমাকে বলেছিলাম, আমি ওকে বিয়ে করেছি মা। বাহ, অনেক সুন্দর তো। বাবা, নতুন বৌমাকে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আসো বৌমা, আসো বাবা।